আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত এর আরো একটি সেশনে পাইথন 3 প্রোগ্রামিং অন B2 বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1133 এবং প্রবলেমের টাইটেল হচ্ছে রেস্ট অফ এ ডিভিশন। তো চলুন শুরু করা যাক। Write a program that reads two integer number x এবং y, print all the numbers between x and y, which dividing it by 5 is equal to 2 or 3। এর মানে হচ্ছে আমরা এখানে দুইটা নাম্বার নেব, x নিব এবং y নিব ইনপুট হিসাবে, এবং ওগুলাকে আমরা 5 দিয়ে ভাগ দেব। আমাদের 5 দিয়ে ভাগ দেওয়ার পর আমাদের আনসার যদি 2 আসে অথবা আনসার যদি 3 আসে, তাহলে আমরা ওই নাম্বারটাকে প্রিন্ট করব। খুবই সহজ একটা প্রবলেম। তো চলুন আমরা চলে যাই প্রোগ্রাম ফ্লো চার্টে। তো শুরুতে আমি একটা ইনপুট নিব x, একটা ইনপুট নিব y। এখান থেকে যেটা হচ্ছে মিনিমাম সেটাকে আমরা অ্যাসাইন করব বড় হাতের x এ, যেটা হচ্ছে ম্যাক্সিমাম এটাকে আমরা অ্যাসাইন করব বড় হাতের y তে। এরপর আমাদের একটা ফর লুপ থাকবে, রেঞ্জ হচ্ছে x প্লাস 1 কমা y। এখানে x প্লাস 1 কেন এটা আপনাদেরকে আমি সবার লাস্টে বুঝাবো। এবার হচ্ছে আমাদের ইফ কন্ডিশন, যদি i কে ভাগ দেওয়ার পর রিমাইন্ডার আমাদের 2 থাকে অথবা i কে 5 দিয়ে ভাগ দেওয়ার পর রিমাইন্ডার যদি 3 থাকে, তাহলে আমরা আউটপুটটা প্রিন্ট করব। তো চলুন আমরা চলে যাই আমাদের কোড স্টুডিওতে। সো আগে হচ্ছে x ইকুয়ালস টু int ব্র্যাকেট ইনপুট, এরপর হচ্ছে y ইকুয়ালস টু আবার int ইনপুট। এবার হচ্ছে বড় হাতের x ইকুয়ালস টু মিনিমাম অফ x এবং y, এবং বড় হাতে y equals to maximum of x and y। এবার আমাদের হচ্ছে for loop for I in range আমি হাতে x, y দিচ্ছি। এরপর হচ্ছে if এটাকে আমরা 5 দিয়ে ভাগ করতে হবে, I shift %5 equals to 2, অর্থাৎ পার্সেন্ট মানে হচ্ছে আমাদেরকে রিমাইন্ডারটা রিটার্ন করবে, অর ঠিক একইভাবে I shift %5 equals to যদি 3 আসে আনসার, print I save। এবার এটাকে আমি রান করি। আমার এখানে ইনপুট হিসাবে আছে 10 এবং 18। আমি এটা দিই 10, এখানে আমি দিই 18। আমি রান দিলাম, আমার আনসার হচ্ছে 12, 13, 17। 12, 13, 17 সব ঠিক আছে। লেটস কপি, লেটস সাবমিট। সাবমিট। ওকে, 100% রং আনসার। ব্যাপারটা কি? আমাদের তো সব ঠিক আছে। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি কেন 100% এরর দিচ্ছে। দেখেন, আমার ইনপুট হচ্ছে 10 এবং 18, 12, 13, 17 হচ্ছে আমার আউটপুট। এখানে আমি এটাই করেছি। আমার 10 হচ্ছে ইনপুট x, 18 হচ্ছে ইনপুট y, 12, 13, 17 আমার হচ্ছে আনসার। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা চলে যাই আমাদের ইউ ডিবাগে। দেখি এখানে অনেকগুলা স্যাম্পল ইনপুট দেওয়া আছে, আমরা এক একটা স্যাম্পল ইনপুট নিয়ে টেস্ট করে দেবো আমাদের কোডটা। দেখি ফার্স্ট 57 73, দেখি তো এখানে কি হয়। ওকে, গেট অ্যাকসেপ্টেড আউটপুট। আউটপুটে ক্লিক, এই যে দেখেন আমাদের এখানে আনসারে 57 নাই, 58 থেকে। এখন এখানে ব্যাপারটা কি, এখানে বিষয়টা হচ্ছে x বাদে এবং y বাদে বাকি যেই রেজাল্ট গুলো আছে ওগুলা থেকে আমাদের আনসারটা বের করতে হবে। এখানে আমার যখন রেঞ্জ হচ্ছে x, x মানে এখানে x থেকে শুরু হচ্ছে, আমার এখানে x এর ভ্যালু ইনক্লুড করা যাবে না। যেমন এখানে দেখেন 57 থেকে শুরু হয়েছে, কিন্তু 57 এর ভাগ দিলে কিন্তু আনসারটা আসে, কিন্তু এই নাম্বারটা ইনক্লুড করা যাবে না x বাদে। x কে আমাদের যদি বাদ দিতে হয় আমরা কি করব,
আমি যদি +1 করে দিই তাহলে এক্স বাদ এর পরের নাম্বার থেকে শুরু হবে। তো আমি এটা সেভ দিই, আমি এটা আবার রান দিই, আমি ইনপুট দিই। ওকে, আমার মনে হচ্ছে আনসার এবার ঠিক আছে। আমি এটা জাস্ট কপি করলাম, কপি করে আমি এখানে এটা পেস্ট করি। পেস্ট করে সাধারণত আমাদের ডিবাগে আমি যদি আমাদের আনসারটা চেক করতে হয়, আমাকে একটা নিউ লাইন প্রিন্ট করতে হয়। সো আমি একটা এন্টার দিই, দিয়ে আমি এবার কম্পেয়ার আউটপুট দিলাম, দেখতেছি আমার আউটপুট হচ্ছে আইডেন্টিক্যাল, তার মানে আমার কোড এবার 100% ঠিক আছে। এবার আমি এটা কপি করি, কপি করে আমি যাই সাবমিট করব, সাবমিট। দেখি এবার আমাদের আনসার অ্যাকসেপ্ট হয়ে গেছে, এবার আমাদের আনসার অ্যাকসেপ্টেড হয়েছে। ভেরি নাইস। তো আপনাদের এরকম প্রায় দেখবেন এরকম সিমিলার কিছু অদ্ভুত টাইপের এরর আসতেছে, রং আনসার 100% বা 50% বা 5%, কিন্তু আপনি বলবেন যে কিরা আমার আনসার তো সব ঠিকই আছে। তো আপনার যদি সন্দেহ হয় সেই ক্ষেত্রে আপনি সুন্দর মতো চলে যাবেন এইখানে ডিবাগ। ডিবাগ আসলে যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন টেস্ট কেস ওরা আপনাকে দিয়ে দেয়, যেটা দিয়ে আপনার কোডে কোনো বাগ আছে কিনা এটা আপনি নিজেই টেস্ট করতে পারবেন। সাধারণত আমাদের বি ক্লাউডে যেই প্রবলেম স্টেটমেন্ট গুলো দেওয়া থাকে, ওখানে কিছু স্পেশাল কেসগুলো ওরা উল্লেখ করে দেয় না। যেমন আমি যদি ভালো করে দেখি, আচ্ছা না, এখানে দিছে প্রিন্ট অল নাম্বারস বিটুইন এক্স এন্ড ওয়াই। বিটুইন এক্স এন্ড ওয়াই মানে হচ্ছে এক্স এবং ওয়াই বাদ দিয়ে। সো এটা আমার যেমন বুঝতে ভুল হয়েছে, তো এরকম হয়তো আপনাদের ক্ষেত্রেও হইতে পারে। তো সন্দেহ হলে আপনারা চলে যাবেন ডিবাগ, দিয়ে একটা একটা টেস্ট কেস আপনি কি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে গেট অ্যাকসেপ্টেড আউটপুট দিবেন এবং একটা একটা করে আপনারা মিলাই দেখবেন, আশা করি আপনাদের প্রবলেম হবে না। তো আজকের জন্য এতটুকুই ছিল। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটি সেশনে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।